পেট্রো বাংলাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। পেট্রো বাংলার চেয়ারম্যান থেকে আরম্ভ করে যারা ভালো ভালো পজিশনে আছেন ওদেরকে আমি একটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরটা দিবেন আপনারা 20 কোটি জনগণকে। গ্যাস কন্ডেন্সেটটা যে আমাদের দেশে উৎপাদন হয়, এই গ্যাস কন্ডেন্সেটটা কোন খাতে আপনারা ব্যবহার করেন, কোথায় কোথায় এই গ্যাস কন্ডেন্সেটটা লাগে, খাতগুলা আপনারা জনগণ 20 কোটি মানুষের কাছে আপনারা এই উত্তরটা দিয়ে দেন। কিন্তু আমার কাছে না, আমি কিছুই না, আমি 20 কোটি মানুষের পক্ষ হয়ে আমি কথাটা বললাম, যার জন্য আপনারা এই প্রশ্নের উত্তরটা আপনারা 20 কোটি মানুষকে দিয়ে দেন। এই গ্যাস কন্ডেন্সারটা এত সারপ্লাস, এত ক্ষয়, এটা কোথায় কোথায় ইউটিলাইজ হয়, কোথায় কোথায় ব্যবহার হয়, এটা আপনারা পাবলিক জনগণ 20 কোটি মানুষকে আপনারা বলে দেন। আমাদের দেশে কিন্তু পেট্রোল ইম্পোর্ট করতে হয় না, কিন্তু আমাদের যে গ্যাস কন্ডেন্সেট আছে এটাকে যদি আমরা রিফাইন করি তাহলে আমাদের সারপ্লাস পেট্রোল হয়ে যায়, হিউজ আমাদের ফরেন কারেন্সি সেভ হয়। এইটা কেন করতেছে না গত 54 বছর ধরে? ব্যাপারটা কি? এটাতে হাইড অ্যান্ড সিক কি আছে, কি লুকায় আছে এটার ভিতরে, কারা জড়িত, দুর্নীতিবাজ কারা, এটা শনাক্ত করার জন্য আমি এই পেট্রো বাংলার চেয়ারম্যান থেকে আরম্ভ করে যারা যারা উপরে লেভেলে আপনারা আছেন, আমি আপনাদেরকে এই প্রশ্নটা আমি ছাড়লাম। আপনারা সাধারণ 20 কোটি মানুষকে এই প্রশ্নের উত্তরটা দেন। আমি 20 কোটি মানুষের জন্য কথা বলি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।